H500 একটি ওষুধ যা মাথা ব্যথা উপশম করতে এবং জ্বর কমাতে ব্যবহৃত হয়। এটি মাথা ব্যথা, শরীর ব্যথা, দাঁত ব্যথা এবং সাধারণ ঠান্ডার মতো অনেক অবস্থার চিকিৎসার জন্য ব্যবহৃত হয়। এইচ এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন। 500 একা বা অন্য প্রত্যেকটার মেডিসিনের সাইড এফেক্ট থাকে। সাইড এফেক্টগুলি খুব গুরুত্ব সহকারে শুনবেন। ওষুধের সাথে একত্রে নির্ধারিত হতে পারে। আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী নিয়মিত গ্রহণ করা উচিত। এটি সাধারণত খাবারের সাথে নেওয়া ভালো, অন্যথায় এটি আপনার পেট খারাপ করতে পারে। বেশি গ্রহণ করবেন না বা সুপারিশের চেয়ে বেশি সময় ব্যবহার করবেন না। যদি এই ওষুধটি সঠিকভাবে ব্যবহার করা হয় তবে পার্শ্ব প্রতিক্রিয়া বিরল। তবে এই ওষুধটি কিছু লোকের পেটে ব্যথা, বমি ভাব এবং বমি হতে পারে। যদি এই পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে কোনোটি আপনাকে বিরক্ত করে বা দূরে না যায় তবে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এই ওষুধটি ব্যাপকভাবে নির্ধারিত এবং নিরাপদ বলে বিবেচিত হয়, কিন্তু সবার জন্য উপযুক্ত নয়। এটি গ্রহণ করার আগে আপনার লিভার বা কিডনির সমস্যা ভিডিওটি সব অনেক গুরুত্বপূর্ণ। মেহরবানি করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আছে বা রক্ত পাতলা করার ওষুধ ব্যবহার করছেন কিনা তা আপনার ডাক্তারকে জানান। এটি এই ওষুধের ডোজ বা উপযুক্ততাকে প্রভাবিত করতে পারে। এটি কিভাবে খাবেন এটিও বলা হয়েছে, আপনারা গুরুত্ব সহকারে একটি শুনবেন। আপনি যে অন্যান্য ওষুধগুলো গ্রহণ আপনি যদি নিতে ভুলে যান তাহলে তখন কি করবেন এটাও বলা হয়েছে, আপনারা গুরুত্ব সহকারে এটি শুনবেন। করছেন সেগুলো সম্পর্কে আপনার ডাক্তারকে জানান, কারণ তারা ওষুধটিকে প্রভাবিত করতে পারে বা প্রভাবিত হতে পারে। H500 ব্যবহার, ব্যথা থেকে মুক্তি, জ্বর। H500 পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় না। কিভাবে ব্যবহার করবেন H500? আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী ডোজ এবং সময়কালের মধ্যে নিয়ে সম্পূর্ণ গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। H500কে খাবারের সাথে নিতে হয়। H500 কীভাবে কাজ করে? 500 ব্যথানাশক এবং অ্যান্টিপ্যারাইটিক, ব্যথা এবং জ্বর সৃষ্টিকারী কিছু রাসায়নিক বার্তাবাহক মুক্তিকে ব্লক করে কাজ করে এটি। H500 একটি ব্যথানাশক এবং অ্যান্টিপাইরেটিক। আপনি যদি H500 নিতে ভুলে যান, যদি পরবর্তী ডোজের সময় হয়ে যায় যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করুন। আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায়, মিস করা ডোজটি এড়িয়ে যান এবং আপনার নিয়মিত সুনিশ্চিতিতে ফিরে যান। ডোজ দ্বিগুণ করবেন না। ধন্যবাদ ম্যাডাম, খুব সুন্দরভাবে বুঝিয়েছেন আপনি। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন।